My dear students, hello and welcome to English class. In our last sessions, we were reading the story The Luncheon. And we know this is a story by William Somerset Maugham. We are almost at the end of the story. In last three sessions, what we have known that a lady admirer of some young writer expected an invitation for luncheon in Foyers, a very famous and expensive restaurant. And the writer agreed, and they were having lunch. The women, though time and again, was saying that she didn't take much as luncheon, but we found her to take so many dishes. On the other hand, the writer chose the cheapest dish on the menu, and as drink, the writer chose water. Still, that greedy, that covetous woman, time and again, is criticizing the writer that he is taking huge meal and this is a wrong decision. So at somewhere at that point we end. Now, let us proceed. Then a terrible thing happened. একটা ভয়ঙ্কর ঘটনা ঘটলো তখন. While we were waiting for the coffee, the head waiter, with an ingratiating smile on his false face, came up to us bearing a large basket full of huge peaches. সেই টেরিবল ঘটনাটা কি? সরি, যখন আমরা কফির জন্য ওয়েট করছিলাম, মনে আছে তো লেডির এক্সপেকটেশন কি ছিল? যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কফি খাবে কিনা, সে অ্যান্সার করলো সে কফি এবং আইসক্রিম খাবে। তো কফির জন্য যখন ওয়েট করছিল তখন হেড ওয়েটার যে সে বিশাল বড় এক ঝুড়ি নিয়ে তাদের সামনে উপস্থিত হলো। তার মুখে একটা কৃত্রিম হাসি ছিল। হ্যাঁ, তো they had the blush of an innocent girl. They had the rich tone of an Italian landscape. But surely peaches were not in season then. Lord knew what they cost. এই সুন্দর সুন্দর বর্ণনাগুলো হচ্ছে আসলে পিচের বর্ণনা। তার মানে সেগুলো খুব লোভনীয় ছিল, রাইটার যে খুব টেম্পটেড ছিল এটা বোঝাই যাচ্ছে। রাইটার কিভাবে পিচের বর্ণনা করছে যে নিষ্পাপ কোনো মেয়ের গালের আভার মতন সেগুলোর রং, আবার ইতালির কোনো ভূপ্রাকৃতিক দৃশ্যের মতন সমৃদ্ধ সেই রকম সুন্দর, সেরকম সৌন্দর্য ওই পিচের মধ্যে রয়েছে। কিন্তু তখন কিন্তু পিচের সিজন না, আর যেহেতু অফ সিজনের ফুড, তার মানে তো ডেফিনেটলি সেগুলোর অনেক দাম হবে। তো এরকম একটা ঝুড়ি নিয়ে যদি হেড ওয়েটার উপস্থিত হয় ওরকম একজন লাভ টু ইট এরকম এক লেডির সামনে, তাহলে বিপদটা বুঝতেই পারছো। You see, you have filled your stomach with a lot of meat. কি বলে টিজ করছে দেখো, তুমি তো এক গাদা মাংস খেয়ে তোমার পেটটা ভরিয়ে রেখেছো। তো রাইটার মনে মনে ভাবছে, my one miserable little chop, আমার ছোট্ট অসহায় চপটা, and you can't eat anymore. তো ওই এক গাদা মাংস খেয়ে যেহেতু পেট ভরে রেখেছো, এখন তো তুমি আর কিছু খেতে পারবে না। But I've just had a snack. আমি তো সামান্য নাস্তা করেছি মাত্র। And I shall enjoy a peach. এখন আমি চাইলে পিচও উপভোগ করতে পারবো। সে নাকি নাস্তা খেয়েছে। সে কি কি খেয়েছে মনে আছে? প্রথমে কি খেলো? স্যামন, তারপর ক্যাভিয়ার, তারপর অ্যাসপারাগাস, তারপর কফি, আইসক্রিম, আর বলছে আমি তো স্ন্যাক্স খেয়েছি। আর তুমি তো এক গাদা মাংস খেয়েছো, সো আমি এখন চাইলে পিচ খেতে পারি, তুমি তো আর কিচ্ছু খেতে পারবে না। সো ফাইনালি সে পিচও খেলো। The bill came, and when I paid it, I found that I had only enough for a quite inadequate tip.
বিল দেওয়ার পরে সে দেখলো, রাইটার দেখলো যে তার কাছে যে পরিমাণ টাকা বেঁচে থাকলো টিপ দেওয়ার পক্ষে সেটা পর্যাপ্ত না। অ্যাডেকুয়েট মানে হচ্ছে পর্যাপ্ত, ইনঅ্যাডেকুয়েট মানে অপর্যাপ্ত, ইনসাফিসিয়েন্ট। তো সেই সামান্য যে টাকাটা ছিল সেটাই সে টিপ হিসেবে দিল। Her eyes rested for an instant on the 3 francs I left for the waiter. তো ওয়েটারের জন্য রাইটার ছেড়ে আসলো 3 ফ্রাঙ্ক, এবং সেই 3 ফ্রাঙ্কের দিকে আবার ওই লেডি এক ঝলক দেখেও নিল। And I knew that she thought me mean. এবং আমি নিশ্চিত সে আমাকে একটা ছোট লোক ভাবলো যে মাত্র 3 ফ্রাঙ্ক কেউ কাউকে দেয়। দেখো, at this stage, even at this stage, the writer is just bothering what she was thinking about him. But when I walked out of the restaurant, I had the whole month before me and not a penny in my pocket. কিন্তু যখন আমি রেস্তোরাঁ থেকে বেরিয়ে এলাম তখন পুরো মাস আমার সামনে ছিল এবং আমার পকেটে একটা পয়সা ছিল না। সো 3 ফ্রাঙ্ক যতই সস্তা দেখাক, যতই ছোট লোকের মতো দেখাক টিপ হিসেবে, কিন্তু ওইটাই আমার সর্বস্ব ছিল। Follow my example, she said as we shook hand, and never eat more than one thing for luncheon. বড় বড় কথা কিন্তু তখনও যায়নি। যখন বিদায় বেলায় হ্যান্ডশেক করছিল তারা, তখন সেই লেডি রাইটারকে বলল আমার মতো হবে, আমাকে অনুসরণ করবে এবং কখনোই মধ্যাহ্নভোজে একটার বেশি খাবার খাবে না। I will do better than that, I retorted. I will eat nothing for dinner tonight. তো তখন রাইটার কি বললো যে আমি তো তার থেকেও ভালো কিছু করব, আমি তো আজকে ডিনারে কিছু খাবোই না। বেচারা কত না দুঃখে কথাটা বললো, কি করে খাবে, তার পকেটে তো একটা পয়সাও নাই। Humorist, she cried gaily, jumping into a cab. You are quite a humorist. হা হা হা, মানে খুব হেসে দিয়ে খুব জলি মুডে গাড়িতে লাফ দিয়ে উঠতে উঠতে সে বলল, তুমি তো বড্ড রসিক মানুষ, এত মজা করে কথা বলতে পারো, তুমি তো খুব মজার মানুষ। মানে সে ভেবেছে যে ওই যে আই উইল ইট নাথিং ফর ডিনার টুনাইট, এটা রাইটার বলেছে ফান করে। লেডি সেইভাবে বুঝেছে, অথবা জানি না বোঝার ভান করেছে, হোয়াট এভার, কিন্তু আসলে তো এটা ফান ছিল না, এটা তো সত্য ছিল। But I have had my revenge at last. কিন্তু পরিশেষে আমি কিন্তু আমার প্রতিশোধ পেয়েছি। I do not believe that I am a vindictive man. আমার মনে হয় না যে আমি খুব প্রতিশোধ পরায়ণ সহিংস কোনো মানুষ। But when the immortal gods take a hand in the matter, it is pardonable to observe the result with complacency. আমি প্রতিশোধ পরায়ণ না, এজন্য আমি কারোর উপরে গিয়ে প্রতিশোধ নিব না, কিন্তু আমার হয়ে যদি অমর দেবতারা প্রতিশোধ নেয় এবং আমি শুধুমাত্র সেটাকে পর্যবেক্ষণ করি, সেটাকে উপভোগ করি, আনন্দের সাথে করি, তাহলে নিশ্চয়ই সেটা দোষের নয়। দুর্বলের শান্তি, দুর্বলের একটা সান্ত্বনা যে প্রকৃতি স্রষ্টা আমার হয়ে প্রতিশোধ নেবে। হ্যাঁ, পোয়েটিক জাস্টিস বলে একটা কথা আছে, যখন নেচার টেক রিভেঞ্জ ফ্রম ইয়োর পার্ট, তোমার পক্ষ থেকে যখন প্রকৃতি প্রতিশোধ নেয় ওটাকে বলা হয় পোয়েটিক জাস্টিস। তো রাইটার মনে করছে তারও পোয়েটিক জাস্টিস হয়েছে। সেই জাস্টিসটা কি? টুডে শি ওয়েইজ 21 স্টোন। এখন তার ওজন 21 স্টোন। এটা হচ্ছে প্রতিশোধ, যে ফাও খেয়ে খেয়ে ফ্রি খেয়ে খেয়ে আছে অনেক মোটা হয়ে গেছে, প্রকৃতির তরফ থেকে এটাই প্রতিশোধ। সো এই ছিল আমাদের স্টোরি। হোপ ইউ পিপল এনজয়েড বিকজ ইটস আ ভেরি ভেরি ফানি স্টোরি। যখন আমি তোমাদের বয়সে ছিলাম এবং অ্যাজ স্টুডেন্ট গল্পটা পড়েছি, আমার খুব একটা ভালো লাগে নাই। আমার কাছে মনে হচ্ছে মেয়েদেরকে হেয় করা হলো কি না বা এরকম কিছু। অ্যাকচুয়ালি সেরকম কিছু না, যে মেয়ে ওরকম বা যে মানুষ ওরকম, যে ছেলে ওরকম, তাকে নিয়ে ফান করা যেতেই পারে। তো এই হলো স্টোরিটা। তোমরা বাসায় দেখবা, প্র্যাকটিস করবা এবং কম্প্রিহেনশনের কোয়েশ্চেনগুলো করার চেষ্টা করবা। থ্যাংক ইউ।